নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার জয়ফুল চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও থেকে আমি আজকে আপনাদের বেশ কিছু জিনিস জানাবো, যার মাধ্যমে আপনারা টাকা পয়সা ধন সম্পদ নিজের দিকে আকর্ষিত করতে পারবেন। অর্থাৎ আমাদের জীবনে টাকার কিন্তু একটা বিশাল প্রয়োজনীয়তা রয়েছে এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য কিন্তু আমাদের অর্থের প্রয়োজনীয়তা রয়েছে। যারা রেইকি শিখেছেন তারা কিন্তু বিভিন্ন সিম্বলস জানেন। এই বিভিন্ন সিম্বলসের মাধ্যমে কিভাবে নিজেকে মানি ম্যাগনেট তৈরি করা যায় সেটা কিন্তু তারা খুব ভালো জানেন। কিন্তু যারা রেইকি শেখেননি, আজকের ভিডিওটা তাদের জন্য। অর্থাৎ যারা রেইকি শেখেননি তাদেরও তো টাকার দরকার আছে, তারাও তো নিজেদেরকে মানি ম্যাগনেট হিসাবে তৈরি করতে চায়, নিজের দিকে অর্থ সম্পদ আকর্ষণ করতে চায়। তো আজকের ভিডিওটা তাদের জন্য। তাই যারা নিজেদের দিকে মানি অ্যাট্রাক্ট করতে চাইছেন, অর্থাৎ অর্থ সম্পদ ধন সম্পদ অ্যাট্রাক্ট করতে চাইছেন এবং নিজেকে মানি ম্যাগনেট রূপে তৈরি করতে চাইছেন, তাহলে তাদের জন্য আজকের আমি একটা অ্যাঞ্জেল নাম্বার বলে দেব, কিভাবে সেটাকে ব্যবহার করতে হয় সেটা বলে দেব, আর বলবো দুটো সুইচ ওয়ার্ড 2 নম্বর, আর 3 নম্বরে বলবো একটা ছোট্ট টিপস, কিন্তু ভীষণ কার্যকরী। তাই এই 3টে স্টেপ পরপর দেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের মাঝে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, কারণ আমার এইরকম ভিডিও প্রত্যেকদিন আপলোড হবে, আপনারা সহজে এই ভিডিওগুলো দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি বলবো দুটো অ্যাঞ্জেল নাম্বার। এই দুটো অ্যাঞ্জেল নাম্বারকে আপনি কিভাবে ইউজ করবেন। আপনার বাঁ হাতের তালুতে কিন্তু লিখবেন না, কারণ বাঁ হাতের তালুতে লিখলে আমরা হাত দিয়ে জল ধুয়ে হাত ধুয়ে সাবান ব্যবহার করি, তো হাতের তালু দুটো সব থেকে বেশি জল লাগে, তো সেক্ষেত্রে হাতের তালুতে লিখবেন না, রিস্টে বা রিস্টের একটু উপরের দিকে লিখবেন। দুটো অ্যাঞ্জেল নাম্বার, প্রথমটা লিখবেন হচ্ছে কি 520 আর তার নিচে লিখবেন 741। অবশ্যই গ্রিন কালিতে লিখবেন। যদি বাড়িতে গ্রিন কালির পেন না থাকে তাহলে অবশ্যই আজকেরই একটা গ্রিন কালারের পেন নিয়ে আসবেন, মানে গ্রিন কালির পেন নিয়ে আসবেন, আর নিয়ে আসবেন রেড কালির পেন। তো প্রথমে গ্রিন কালি দিয়ে আপনি 520 এবং তার নিচে লিখছেন 741 এবং তারপরে রেড কালি দিয়ে সেটাকে গোল করে সার্কেল করে দিচ্ছেন। এইবারে প্রশ্ন হতে পারে যে আপনি যে লিস্টে এটা লিখছেন সেটা তো কেউ দেখতে পারে, কেউ তো প্রশ্ন করতে পারে যে কেন লিখেছেন। তো এই সকল প্রশ্ন থেকে অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার। তো দেখবেন যদি আপনি এরকম ফুল স্লিপ করেন বা আপনি যদি 3/4 করেন, তাহলে আপনি এমন ভাবে লিখবেন যে 3/4 ভেতরে যেন লেখাটা থাকে। 5 জন জিজ্ঞেস করুক, সেটা যেমন আপনিও চান না, আমিও বলবো এটাকে একটু অ্যাভয়েড করতে। তাহলে কি করছেন, প্রথমেই হচ্ছে কি আপনি স্নান করে নিচ্ছেন, সকালবেলা স্নান করে নিয়ে তারপরে সমস্ত শরীর মুছে নিচ্ছেন, তারপরে গ্রিন কালির পেন দিয়ে আপনি দুটো অ্যাঞ্জেল নাম্বার লিখছেন, একটা হচ্ছে 520 আর তার নিচে লিখছেন 741, তাই তো? এবং সেটাকে রেড কালি দিয়ে আপনি রেড কালারের পেন দিয়ে আপনি সার্কেল করে রাখছেন। এবারে সতর্কতা যেটা রইল সেটা হচ্ছে গিয়ে যে আপনি যেমন কাউকে দেখাতে চাইছেন না নাম্বার 1, তেমনি অন্য কোনো কালার ইউজ করবেন না। কেন? গ্রিন কালার এবং রেড কালার দুটো কালারই মানি অ্যাট্রাক্ট করে, অতএব কালার দুটো কিন্তু কখনোই চেঞ্জ করবেন না। এমন হতেই পারে যে গ্রিন কালার দিয়ে লিখতে লিখতে গ্রিন কালারটা শেষ হয়ে গেল,
কারণ রেড কালারের ইউজটা কম, তো দুটোই আপনি রেড কালার দিয়ে লিখতে পারেন। তো সেক্ষেত্রে মনে রাখবেন যে রেড ও গ্রিন কালার ছাড়া আপনি কোনো অন্য কালারের পেন, মানে অন্য কালারের পেন ইউজ করবেন না। এর ফলে কি হবে, এই অ্যাঞ্জেল নাম্বারের পজিটিভ শক্তির ফ্লো আপনার মধ্যে শুরু হবে। সেটা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে এই কাজটা শুরু করার জন্য কোনো বার, তিথি, নক্ষত্র বা না খেয়ে সূচি অসুচি কিচ্ছু না, জাস্ট যে কোনো দিন যে কোনো সময় আপনি এটা শুরু করতে পারেন। হয়ে গেল 1 নম্বর। এবার দ্বিতীয়টি বলছি, সেটা হচ্ছে দুটো সুইচ ওয়ার্ড বলবো। হ্যাঁ, ফাইন্ড, ডিভাইন, কাউন্ট, স্ট্রিম। এটা হচ্ছে 1 নম্বর সুইচ ওয়ার্ড। আর 2 নম্বর সুইচ ওয়ার্ডটা কি? স্ট্রিম, ব্রিজি। এই দুটো সুইচ ওয়ার্ডই যে আপনাকে ইউজ করতে হবে তা নয়, কিন্তু যে কোনো একটা সুইচ ওয়ার্ড যেটা আপনার কাছে ইজি মনে হবে, প্রোনাউন্সিয়েশন করতে ইজি মনে হচ্ছে, আপনি এটা কাজ করতে করতে, বাসে ট্রাভেল করতে করতে, ট্রেনে ট্রাভেল করতে করতে, অটোতে ট্রাভেল করতে করতে, বা আপনি ধরুন কোনো একটা সভায় গেছেন সেখানে, বা কোনো বাড়িতে পার্টিতে গেছেন সেখানেও কিন্তু আপনি মনে মনে চ্যান্টিংটা চালিয়ে যাবেন। এবার যদি আপনার ফাঁকা ঘর হয়, কেউ যদি না থাকে, তাহলে আপনি জোরে জোরে চ্যান্ট করুন, কোনো অসুবিধা নেই। এবং এই চ্যান্টিং এর ক্ষেত্রে বলে রাখি যে মালা জপ করার মতো আপনাকে 108 বার বা 1001 বার এরকম যতটা পারবেন আপনি আপনার মানসিক দিক থেকে আপনি যতটা পারবেন ততটা আপনি এই সুইচ ওয়ার্ড দুটো চ্যান্ট করতে পারবেন। আপনি এই দুটো সুইচ ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা সুইচ ওয়ার্ড যদি আপনি কনস্ট্যান্টলি বলতে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার দিকে, আপনি ধীরে ধীরে আপনার এই চ্যান্টিং এর উপকারিতাটা আপনি উপলব্ধি করতে পারবেন। আপনি দেখবেন যে অর্থ বা মানি আপনার দিকে অ্যাট্রাক্ট করছে। হ্যাঁ, এটা আপনি নিজে বুঝতে পারবেন। তাই যতটা সম্ভব, যতক্ষণ সম্ভব, যতবার সম্ভব, মানে এটাকে চলতে ফিরতে বলতে কথা বলে সবসময় ভেতরে ভেতরে চ্যান্ট করেই যান। এবং আপনি নিজে মনে মনে কল্পনা করুন যে আপনার দিকে অর্থ আকর্ষিত হচ্ছে। এটা কিন্তু মানে আমি সবসময় বলি যে কোনো অ্যাফার্মেশনের ক্ষেত্রে নিয়মই হলো ফার্স্ট ইউনিভার্সে গ্র্যাটিটিউড করা, এবং তার সাথে সাথে ইউনিভার্সের প্রতি সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস। অনেকেই প্রশ্ন করেন যে এটা করলে হবে তো? এই যে আপনি প্রশ্নটা করে ফেলছেন, অর্থাৎ আপনি কি করছেন? সন্দেহ করে ফেলছেন। সন্দেহ করলে হবে না। বিশ্বাস, ইউনিভার্সের প্রতি আপনার একটা চরম বিশ্বাস। আপনাকে একটা সুইচ ওয়ার্ড আপনি পেয়েছেন, আপনি কনস্ট্যান্টলি বলছেন এবং আপনি কল্পনা করছেন যে আমার কাছে অর্থ আকর্ষিত হয়ে আমার কাছে প্রচুর ধন সম্পদ অর্থ আসছে, মানি ফ্লো হচ্ছে। আপনি নিজের থেকে একটা পরীক্ষা করে দেখতে পারেন। ধরুন একটা কোনো ঘটনাতে আপনার খুব টাকার দরকার হয়ে পড়েছে, মানে এই টাকাটা খুব দরকার, বা আমার এই মাসে এক্সট্রা 10,000 টাকা দরকার, সাপোজ বললাম। আবার আপনার একটা কোনো একটা ইমার্জেন্সি পড়ে গেছে, টাকাটা লাগবে। তো আপনি সেই সময় এই সুইচ ওয়ার্ড চ্যান্ট করে দেখুন আপনি কত ভালো রেজাল্ট পাবেন। সম্পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাস ইউনিভার্সের প্রতি রেখে আপনি চ্যান্টিং করুন, আপনি নিজেই বুঝতে পারবেন এর ম্যাজিক। আপনি কনস্ট্যান্টলি ফাইন্ড, ডিভাইন, কাউন্ট, স্ট্রিম বলতে থাকুন, দেখবেন আপনি কতটা উপকার পাচ্ছেন। আর স্ট্রিম মানে কিন্তু মহালক্ষ্মী, আপনি চ্যান্ট করতে থাকুন। আর দ্বিতীয় যেটা বললাম, স্ট্রিম, প্রিজি, আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করুন। স্ক্রিনে
আমি দুটোই দেখিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এর ডিটেলসটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করুন। এই দুটো সুইচ ওয়ার্ডে কিন্তু আপনাকে ম্যাগনেট হয়ে উঠতে সাহায্য করবে। আপনি দেখবেন যে আপনার দিকে অর্থ অ্যাট্রাক্ট হচ্ছে, মানে আকর্ষিত হচ্ছে। আপনার ফিনান্সিয়াল কন্ডিশন ধীরে 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 কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। তো সেটা আপনি বুঝতে পারবেন। এই মানি ম্যাগনেট হয়ে ওঠার ফলে ধরুন আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন, সে আর ফেরত দিচ্ছে না, ফেরত দিতে না দিতে দিতে আপনি একটা টাইমে ক্লান্ত হয়ে সেটা ভুলেও গেছেন, তাই তো? এরকম অনেক সময় হয়, দেখবেন সেখান থেকেও আনএক্সপেক্টেডলি টাকা আসা শুরু করে দিয়েছে। অর্থাৎ আনএক্সপেক্টেডলি মানি ফ্লো আপনার দিকে চলে আসবে। মানে যে টাকাগুলোকে আপনি আর ভাবেনই পাবেন বলে, বা আপনি কারো কাছ থেকে টাকা এমনিতেই পান, হয়তো কোনো প্রোডাক্ট দিয়েছেন টাকা পাবেন, বা কোনো কাজ করেছেন হয়তো সেই কাজের টাকা আপনাকে দেওয়া হয়নি, সেখান থেকেও দেখবেন টাকা আসতে শুরু করেছে। এবার বলবো 3 নম্বরটা, সেটা হচ্ছে গিয়ে সিট্রিন ক্রিস্টাল। এই ক্রিস্টালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর দুটো কিনবেন, দুটো কিনে একটা আপনি আপনার পার্সে রাখবেন, আরেকটি কোথায় রাখবেন, যেখানে আপনি টাকা রাখেন সেইখানে রাখবেন। কিন্তু এই সিট্রিন ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি এবার বলে দেবো আপনাদের। অবশ্যই বৃহস্পতিবার বা শুক্রবার স্নান করে এই ক্রিস্টাল দুটো আপনি যদি চান আপনার গৃহদেবতা যিনি আছেন তার পায়েও ছুঁয়ে নিতে পারেন, বা আপনি যদি কোনো গুরুর কাছে দীক্ষা নিয়ে থাকেন সে গুরুদেবের পায়েও ছুঁয়ে নিতে পারেন, এবং সেটা হাতে নিয়ে আপনি গুরুদেবের মন্ত্র জপ করতে পারেন। বা যারা এই সমস্ত করেন না, মানে যারা গুরু দীক্ষা নেননি বা যারা নিয়মিত পুজো আশ্রা করেন না, কোনো ব্যাপার নয়, তারাও কিন্তু মাথায় রাখতে হবে বৃহস্পতিবার বা শুক্রবার স্নান করে উঠে এই ক্রিস্টাল দুটি একটা আপনার পার্সে রাখবেন, আরেকটি আপনি টাকা রাখেন সেইখানে রাখবেন। আর এখানে একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে আমার এই ভিডিওতে আপনি এই সিট্রিন ক্রিস্টালের পিকচার দেখতে পাবেন। আমি একটা বড় করে পিকচার দিয়ে দিচ্ছি, সেটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, নিয়ে প্রিন্ট আউট করে দিন। প্রিন্ট আউটটা যদি গ্লসি হয় একটু খুব ভালো হয়। যে ঘরে আপনি বেশি সময় কাটান, মানে সব দিনের মধ্যে তো আমরা একটা ঘর আছে আমাদের, যে ঘরটাতে আমরা সব থেকে বেশি সময় কাটাই, তাই তো? মানে আমি কিন্তু বলছি না রান্নাঘর বা অন্য কোনো জায়গা, আমরা একটা মানে পিসফুল জায়গা আছে যেখানে আমরা নিজেরা সময় কাটাই, সেই ঘরে যে কোনো দিকে, এখানে কোনো ব্যাপার নেই, আপনি এই ছবিটা লাগিয়ে রাখুন। তারপর এর ম্যাজিক দেখুন। আসলে এই সিট্রিন ক্রিস্টালের যে ছবিটা আপনি লাগালেন সেটা আপনি বারবার দেখবেন। এই বারবার দেখার ফলে এই ক্রিস্টাল থেকে যে একটা পজিটিভ এনার্জি আছে সেটা ফ্লো করে আপনার অরা পর্যন্ত, মানে আপনার যে অরা রয়েছে সেই অরা পর্যন্ত বারবার আসতে থাকবে। তো কি হবে, আপনি আরো বেশি পাওয়ারফুল মানি ম্যাগনেটে পরিণত হবেন, তাই তো? এই ছোট্ট টিপসটা অবশ্যই করবেন, উপকার তো অবশ্যই পাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটার উপরে আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এই সিট্রিন ক্রিস্টাল কোথায় পাবেন, কিভাবে পাবেন, তারও সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। তাহলে আজকের এই পর্যন্ত, আসছি আরো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সকলের সাথে খুব আনন্দে থাকুন।